হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি দারুণ দুটো রেসিপি নিয়ে রান্নাঘরে। আর আরএম অফিসিয়াল 786 কুকিং চ্যানেলের সকলকে স্বাগত। আর আজকে আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কমলা লেবু দিয়ে কমলা লেবুর চুষি পিঠা আর ক্ষীরের চুষি পিঠা। প্রথমে আমি এই যে কমলা লেবুটা ছাড়িয়ে নিয়ে রস বের করে নেবো। আর এখানে সব কমলা লেবু নেবো না, একটাই নেব। এই যে খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এই কটা কোয়া হয়েছে, এগুলো ছাড়িয়ে নিয়ে দেখবো কতটা রস হয়। এবারে এখানে দিয়ে রসগুলো বের করে নেব। কমলা লেবুর রসটা এই বের করে নিয়ে নিয়েছি, এটুকুতে হয়ে যাবে। গাজরগুলো ছিলে নেবো, নিয়ে গ্রেট করে নেব। এবার গাজরগুলো গ্রেট করে নেব। এই গাজর দিয়ে কমলা লেবুর কালারটা তৈরি হবে, যে কমলা লেবুর চুষি পিঠা তৈরি করব, তার জন্য কালার হবে। কমলা লেবুতে তো কালার আসবে না, এর জন্য গাজরের কালার দিয়ে। গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে, আর এইগুলোতেই হয়ে যাবে। আর এবছর আরএম অফিসিয়াল 786 কুকিং চ্যানেলে প্রথম পিঠে তৈরি হচ্ছে এই চ্যানেলে। এবার অল্প করে একটু পানি গরম করে নেব। পানি গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গাজরগুলো এই গরম পানির মধ্যে ভিজিয়ে নেব, রেখে দেব। এবার ক্ষীরের চুষি পিঠা বানানোর জন্য ডো বানিয়ে নেব। পানির মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার আটাগুলো দিয়ে অল্প অল্প করে নেড়ে নেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে একটা ডো বানিয়ে নেব। গাজরগুলো অনেকটা ভিজে গেছে, এবার এরকম চটকিয়ে এর থেকে একটা কালার বের করে নেব। দিয়ে ছেঁকে নেব। সুন্দর একটা কালার বের হয়ে এসছে গাজর থেকে। এখানে ডো বানানো হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেব। এবার কমলা লেবুর ডোটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পানি, দিচ্ছি আটা। পানিটা ফুটে গেছে, উপর থেকে দিয়ে দেব গাজরের রস। এদিকে দেখো হনুমান এসছে, আমি রান্না করছি ওখানে চলে এসছে। ওকে কমলা লেবু দিয়েছি, খাচ্ছে। দেখো দুটো হনুমান এখানে। ওটা তৈরি হয়ে গেছে, এটাও ঠান্ডা হয়ে গেলে ডো বানিয়ে নেব। এটা একটা ভালো করে আমি ডো বানিয়ে নেব। দেখো আমি রান্না করছি, পিছন দিকে দুখানা হনুমান চলে এসছে, ওদেরকে কমলা লেবু দিয়েছিলাম, ওরা খেতে খেতে চলে গেছে। এবারে খুব ভালো করে আমি ডো বানিয়ে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার একটু একটু করে লেচি কেটে নেবো, আর এরকম হাত দিয়ে চুষি পিঠাগুলো বানিয়ে নেব। এরকম করে বানিয়ে নেব। পিঠাটা এইভাবে তৈরি করা যায়, একটা হাতের উপরে আর এরকম একটা এইরকম কোনো কাঠের উপরে বা বেলিন চাকির উপরে রেখেও করা যায়। এই যেরকম কতগুলো আমি তৈরি করেছি।
লেবু চুষি পিঠাগুলো বানানো হয়ে গেছে, দেখতে দেখো কত সুন্দর লাগছে। এবার কড়াইতে দিয়ে দেবো দুধ, আর সব দেবো না, খানিকটা রেখে দেবো। এটা ক্ষীরের চুষি পিঠা বানানোর জন্য দুধ দিচ্ছি। এবার দিয়ে দেবো চিনি, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে অনেকটা গাঢ় হয়ে যাবে, দিয়ে ফুটিয়ে নেব। আর দুটো এলাচ দেবো দুধের মধ্যে, তাহলে সুন্দর গন্ধ বার হবে। দুটো কিন্তু ফাটিয়ে দিতে হবে। শুকিয়ে এসছে, আর এবার আমি দিয়ে দেবো চুষি পিঠাগুলো, দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর গাঢ় হয়ে এসছে দুধটা শুকিয়ে। এবার নামিয়ে নেব। হয়ে গেছে নামানো। এবার কমলা লেবু চুষি পিঠা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ, এর মধ্যে চিনিও দিয়ে নিয়েছি পরিমাণ মতো, যেটুকু আছে সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গাজরের রস, এর সঙ্গে একটু চিনি দিয়েছিলাম, আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এবার ফুটিয়ে নেব ভালো করে। এবারে এই দুধের মধ্যে আর এলাচ দেব না, কারণ এখানে কমলা লেবুর এলাচ রস দেব। এবার চুষি পিঠাগুলো দিয়ে দেব, দিয়ে অল্প একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা কি সুন্দর দেখতে, দেখো এত ভালো লাগছে। খেতে কিরকম লাগবে বলুন বন্ধুরা। ঠান্ডা করে নেব, তারপরে কমলা লেবুর রসটা এর উপর দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কমলা লেবুর রস, সুন্দর ফ্লেভারটাও আসবে। আর দুধের মধ্যে কিন্তু লেবুর রস দিলে কেটে যায়, এর জন্য ঠান্ডা করে দিলাম। আর বন্ধুরা, সামনেই তো শীতকাল, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করো। আবার দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।